বিবিসির এক প্রতিবেদনে দেখা গেছে গত 6 মাসে 450টি ধর্ষণের ঘটনা ঘটেছে। হঠাৎ করে বাংলাদেশে ধর্ষণের ঘটনা জ্যামিতিক হারে বেড়ে গেল এবং বেড়ে যাচ্ছে। এটা নিয়ে আবার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াতে এখন একটু চাপাচাপি আছে, এইসব শোনা যায়। এইসব নিউজ যেন একটু বুঝে শুনে করে আর কি, জাস্ট একটু প্রেশার এরকমও আছে। আসলে কি এই বেড়ে যাওয়ার কারণ কি হঠাৎ করে গত 6 মাসে? ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে। ওই আমার আগের কথার থ্রো থেকে আর আমাদের তহিদ ভাইয়ের কথা থেকে একটা কথা বলি, যে যারা বিচারক হয়ে যায় কোর্টে, আপনার সিএম কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যারা অ্যাডভোকেট বা ব্যারিস্টার থাকে, আইনের একটা ভাষা আছে, প্রয়োজনে 10 জন অপরাধী ছাড়া পাবে, প্রয়োজনে 10 জন অপরাধীকে ছাড়া পাবে, কিন্তু একজন নিরপরাধীও শাস্তি ভোগ করতে হবে। আইনের ভাষা এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের সংবিধানে বা বাংলাদেশের আইনে তা না, পৃথিবীর সমস্ত দেশের সমস্ত জায়গায় অপরাধী 10 জন ছাড়া পাবে, একজনও নিরপরাধ সাজা পাবে। এখন আমাদের এখানে কি মানা হচ্ছে কিনা? আর ওই আপনাকে যেটা বললাম যে আমেরিকার ট্যাবলেটে যখন আমার দেশের পুলিশ, টোটাল পুলিশ প্রশাসন কলাপস করে দিয়েছে, আর আপনি আমাকে এখন বলতেছেন যে বিবিসির কথা। এটা বাংলাদেশের দুটা মানবাধিকার সংগঠন, মহিলাদের মানবাধিকার সংগঠন দুটো আছে, এরা বলছে যে বাংলাদেশে বাড়ছে। গত মহিলা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন উনিও বলছে যে ধর্ষণের মহা উৎসব হচ্ছে, নারী নিপীড়নের মহা উৎসব হচ্ছে। আজকে আবার আপনার আমাদের ডাক্তার মোহাম্মদ নোবেল ইউনূস উনি যেটা বললেন যে আগের মতো আর যৌতুক বিরোধী মামলা করা যাবে না। আমরা জানি যে যৌতুকের যে আইনটা করা হয়েছিল এখানে অনেক মিসইউজ হয়েছে ওই আইনে, ওই মামলায়। এখন উনি বলেন যে আগের মতো, তার মানে এটা গেল স্টপ। আর সর্বশেষ আপনি 3 ঘন্টা আগের একটা পেপার নিউজ যদি দেখেন, আমাদের জামাতের আমির, এখন বর্তমান খলিফা, আমি ওনাকে খলিফা বলি, বর্তমান খলিফা, উনি বললেন যে দেশের এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া যাবে না। তার মানে কি দেশের পরিস্থিতি ভাই পুলিশ প্রশাসন নাই, পুলিশ প্রশাসনটাকে নষ্ট করলো কে? এই যে হত্যা, খুন, রাহাজানি, ধর্ষণ, এগুলা ওয়ার্ল্ড মিডিয়ায় আসে, যে কোনো দেশের মানদণ্ডে নিম্নের দিকে নামে। তার মানে আমার দেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত খারাপ, এটা ওয়ার্ল্ড ওয়াইড সবাই দেখতেছে। এগুলো তো তারাই করাইতেছে বা করতেছে, যত কিছু এগুলো করতেছে কারণ হচ্ছে আপনার হাইপ তুলে দেওয়া, যে দেশে ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, মোব হচ্ছে, আপনারা সবাই ঘরে থাকেন, যার যার ইয়ানফসি করেন, কথা বললেন না। তার মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ, এটা কেন তুইলা আনতেছে। আর ডিপ স্টেটের কিছু খেলা আছে কি জানেন? আপনার যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে ফেলতে হবে তখন তারা ওখানে মৌলবাদীদেরকে পয়সা করে দেয়, মৌলবাদীদেরকে সাপোর্ট দেয় যে তোমরা চালিয়ে যাও, এটা করে ওই গভর্নমেন্ট ফালানোর পরে যে গভর্নমেন্টকে বসায় সেই গভর্নমেন্টের সাথে যদি তাদের যদি সেই চুক্তিপত্র যদি নিয়ে বনিবানা না হয়, তখন দেশের ভিতরে আরেকটা আগুন জ্বালাইতে থাকে, যে পাবলিককে খেপাইতে থাকে, চুরি, রাহাজানি, ধর্ষণ, মোষণ এগুলো বাড়াই দিয়ে এমন একটা যে গভর্নমেন্টকে প্রেসার করে যে তুমি তো পড়বা, এবার তোমার মৌত হবে, তুমি আমাদের চুক্তিগুলো করো। টোটাল একটা গেমের ভিতরে চলে। আপনি এই গেমটা দেখতে পাবেন আফ্রিকার বেশ কিছু দেশে এরকম গেম চলছে। এবং সর্বশেষ মনে হয় আমার যতটুকু ধারণা হয় নাইজেরিয়াতে এরকম একটা হয়েছিল, ইউএনের মিশন টিশন সব জ্বালিয়ে দিছিল, তাও পুলিশ প্রশাসন কিচ্ছু নাই, ওখানে হত্যা, খুন, ধর্ষণ বাড়ছিল, পাবলিক খেপে দেয়া ওই যে শান্তিরক্ষী বাহিনীর মিশন টিশন সব জ্বালাই দিছিল। জ্বালাই দেওয়ার পরে ওরা সব উঠে চলে গেছিল, চোরের মতন চলে গেছিল, গভর্নমেন্ট পড়ে গেল, পরে আরেক গভর্নমেন্ট আসলো, সেম এইটাই অবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা আজকে 10 মাস, আপনার তো সব ফেরেস্তা তো মিসইউজ করছে, বলতেছেন যে আইন শৃঙ্খলা বাহিনীকে। তা আপনারা ফেরেস্তা, আপনারা ভালো করেন কেন? আপনারা ভালো করতে পারছেন? সেনাবাহিনীর 30,000 সদস্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় থাকার পরও মব হয় নাকি? সেনাবাহিনী এটার পেছনে ইন্ধন দিতেছে নাকি সেনাবাহিনী নিজেদের ঘাড়ে কোনো দোষ দিতে চাচ্ছে না? কোনটা আসলে কোনটা? এই যে আজকের এই যে দুর্যোগ, এই যে অবস্থান, বাংলাদেশের যে অবস্থা, এটা কি কারণে বলেন?
কারণ আপনি একটা জিনিস খেয়াল করছেন যে মানবাধিকার অফিস খুলতে হবে বাংলাদেশে। পৃথিবীর 26টা দেশে আছে, 26টা দেশ হচ্ছে যেগুলোতে যুদ্ধ দুর্ভিক্ষ আছে, ওই জায়গায় মানবাধিকার অফিস যদি খুলতে হইতো বাংলাদেশে, এটা তো আরো 16 বছর আগে খোলার কথা ছিল। 2008 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছে তারপরেই, কারণ আপনাদের হিসাবে আওয়ামী লীগ সরকার সবচেয়ে খারাপ সরকার, তারা দেশে মানবাধিকার বলতেই ছিল না। তাহলে মানবাধিকার সংস্থা তখন দরকার ছিল। এখন তো ভাই আপনারা মানবের অধিকার দিতে দিতে আমাদের এমন করছে যে আমরা তো এখন বেস্টে আছি। এখন আমাদের এখানে এসে ওনারা কি মানবাধিকার করবে? আমাদের তো অধিকারের এখন চরম সীমায় আছি আমরা, আমরা সব আছে, আমরা বেহেস্তে। এখানে তো মানবাধিকারের দরকার নাই। এখন এই মানবাধিকার সংস্থা যা আসতেছে, ওনারা আসার আগে এবং পরে ওনারা যুদ্ধ দুর্ভিক্ষ আর সামাজিক অস্থিরতা নিয়ে আসে। এটা তারও একটা কাহিনী হইতে পারে।